আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। বাজেট অধিবেশনের প্রাক্কালে নতুন দিল্লিতে আজ সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। উত্তরপ্রদেশের মুখ্য সচিব ও পুলিশের মহানির্দেশক মহাকুম্ভের যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে সেখানে যাবেন আজ। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশনের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। অর্থনীতি বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে 2024-25 ইথানল সরবরাহ বর্ষের জন্য রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলির ইথানল সংগ্রহ করার সংশোধিত মূল্যের প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পৌরোহিত্যে বিভিন্ন রাজ্যে বিপর্যয় ব্যবস্থাপনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি 3027 কোটি 86 লক্ষ টাকা মঞ্জুর করেছে। শহীদ দিবস উপলক্ষে নতুন দিল্লির রাজঘাটে জাতীয় গান্ধী মিউজিয়ামে মহাত্মা গান্ধীর জীবনের ওপর একটি প্রদর্শনীর উদ্বোধন হবে আজ। পশ্চিমবঙ্গের মূল অনুষ্ঠানটি হবে ব্যারাকপুরে। 38তম ন্যাশনাল গেমসের দ্বিতীয় দিনে 5টি সোনা জিতে পদক তালিকার শীর্ষে রয়েছে কর্ণাটক। আসছে বিস্তারিত খবরে। বাজেট অধিবেশনের প্রাক্কালে নতুন দিল্লিতে আজ সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। অধিবেশন চলাকালীন সংসদের কাজকর্ম সুষ্ঠুভাবে চলার জন্য সরকার বিভিন্ন দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করবে এবং তাদের সহায়তা চাইবে। আগামীকাল 31শে জানুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের মধ্য দিয়ে অধিবেশন শুরু হবে। ওই দিনই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন। শনিবার 2025-26 অর্থবর্ষের বাজেট পেশ করবেন তিনি। লোকসভা এবং রাজ্যসভায় রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে আলোচনা হবে সোমবার। বাজেট অধিবেশনের প্রথম পর্ব চলবে 13 ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্ব শুরু হবে 10 মার্চ থেকে, চলবে 4 এপ্রিল পর্যন্ত। আর এবার মহাকুম্ভের খবর। মহাকুম্ভ চলাকালীন উত্তরপ্রদেশের প্রয়াগরাজের সঙ্গম ঘাটে গতকাল যে স্থানে দুর্ঘটনা ঘটেছে, আজ রাজ্যের মুখ্য সচিব ও পুলিশের মহানির্দেশক সেই জায়গায় যাবেন। তারা নিরাপত্তা ব্যবস্থাপনার পর্যালোচনাও করবেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ বিষয়ে বিস্তারিত তথ্য সম্বলিত একটি প্রতিবেদন জমা দিতে বলেছেন। আগেই জানানো হয়েছে, সঙ্গম ঘাটের আখড়া রুটে পদপিষ্ট হয়ে 30 জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আহত 60। আহতদের স্থানীয় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। মুখ্যমন্ত্রীর বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়ার পর 3 সদস্যের একটি কমিশন গঠন করা হয়। এই কমিশন দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা ছাড়াও ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই বিষয়ে কিছু পরামর্শ দেবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রয়াগরাজে মহাকুম্ভের দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি হতাহতদের পরিবারের প্রতি শোক এবং সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রয়াগরাজে মহাকুম্ভের দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী এই দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 2 নক্সাল নিহত হয়েছে। আহত বেশ কয়েকজন। উদ্ধার হয়েছে 2টি ইনসাস রাইফেল। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন NCMM এর প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পে ব্যয় হবে 16,300 কোটি টাকা। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলি এর জন্য 18,000 কোটি টাকার বেশি বিনিয়োগ করবে বলে আশা করা হচ্ছে। আত্মনির্ভর ভারত গঠনের উদ্দেশ্যে যেসব শিল্পে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার হয়, পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদনে এবং প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের চাহিদা অপরিসীম। কেন্দ্রীয় সরকার গত 2 বছর ধরে এই খনিজ পদার্থের চাহিদা পূরণের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে। ক্রিটিক্যাল মিনারেল অর্থাৎ পর্যায় সারণীতে যেগুলিকে বিরল মৃত্তিকা বলা হয়, সেগুলিতে ভারত স্বনির্ভর হয়ে ওঠার উদ্যোগ গ্রহণ করেছে। 2025-26 অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী ক্রিটিক্যাল মিনারেল মিশন গঠনের প্রস্তাবে অনুমোদন দিয়েছিলেন। অর্থনীতি বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে 2024-25 ইথানল বর্ষের জন্য রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলির ইথানল সংগ্রহ করার সংশোধিত মূল্যের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। 2024-এর 1 নভেম্বর থেকে এটি কার্যকর হবে। এর মেয়াদ শেষ হবে এবছরের 31শে অক্টোবর। কেন্দ্রীয় সরকারের ইথানল মিশ্রিত পেট্রোল বা ইথানল ব্লেন্ডেড পেট্রোল কর্মসূচির আওতায় সি হেভি মোলাসেস ইথানল সংগ্রহ করার জন্য এখন থেকে মিলগুলিকে লিটার প্রতি 57 টাকা 97 পয়সা দেওয়া হবে। আগে এ বাবদ দেওয়া হতো লিটার প্রতি 56 টাকা 58 পয়সা। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
हम सब जानते हैं कि एथेनॉल के उपयोग से देश में इकोनॉमी में बहुत बड़ा एक बेनिफिट हुआ है। किसानों के लिए भी फायदे में है, फॉरेन एक्सचेंज भी बचता है और एनवायरनमेंट को भी लाभ होता है। किसानों को केवल पिछले ही जो एथेनॉल सप्लाई ईयर यानी अक्टूबर तक सप्लाई होती है एथेनॉल की, उस ESY में 40,000 करोड़ रुपए का पिछले साल बेनिफिट हुआ है। দিল্লি বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে জাতীয় রাজধানীতে বিজেপি, আম আদমি পার্টি এবং কংগ্রেসের প্রচার তুঙ্গে উঠেছে। বিজেপির প্রবীণ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোন্দার কার্তারনগরে এক নির্বাচনী জনসভায় বলেন, যমুনা নদী নিয়ে আপ মিথ্যা প্রচার করছে এবং দিল্লিবাসীকে ভুয়ো প্রতিশ্রুতি দিচ্ছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিয়া বাদারপুর এলাকায় দলীয় প্রার্থীর হয়ে প্রচার করেন। এদিকে কংগ্রেস দলের প্রবীণ নেতা জয়রাম রমেশ শহরে ক্রমবর্ধমান দূষণের বিষয়টি উপেক্ষা করার অভিযোগে বিজেপি এবং আপের সমালোচনা করেছেন। আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বাদলি এবং তিমারপুর এলাকায় জনসভা করেন। তিনি বিজেপি শাসিত রাজ্যগুলিতে বিদ্যুৎ ব্যবস্থা করুন বলে অভিযোগ করেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পৌরোহিত্যে বিভিন্ন রাজ্যে বিপর্যয় ব্যবস্থাপনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি ৩,০২৭ কোটি ৮৬ লক্ষ টাকা মঞ্জুর করেছে। বজ্রপাতের ফলে উদ্ভূত বিপর্যয়ের মোকাবিলা করতে এই কমিটি পশ্চিমবঙ্গ, মেঘালয়, ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার সহ 10টি রাজ্যে ১৮৬ কোটি ৭৮ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। খরাপ্রবণ 12টি রাজ্যে ২,০২২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সরকার দেবে ১২০০ কোটি টাকা। শহীদ দিবস উপলক্ষে আজ নতুন দিল্লির রাজঘাটে জাতীয় গান্ধী মিউজিয়ামে মহাত্মা গান্ধীর জীবনের ওপর একটি বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করা হবে। এর নাম জার্নি অফ দ্য মহাত্মা থ্রু হিজ ওন ডকুমেন্টস। প্রদর্শনীতে বেশ কিছু দুর্লভ ছবি, সরকারি নথিপত্র, অডিও রেকর্ডিং, ভিডিও ক্লিপিংস এবং মহাত্মা গান্ধীর ব্যক্তিগত চিঠি রাখা হবে। দেশের অন্যান্য অংশের সঙ্গে পশ্চিমবঙ্গেও জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৭তম প্রয়াণবার্ষিকী শহীদ দিবস হিসেবে পালিত হচ্ছে। এই উপলক্ষে মূল অনুষ্ঠান হবে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে। সেখানে গান্ধীঘাটে প্রস্তাবিত এক অনুষ্ঠানে গান্ধী স্মারক সৌধে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানাবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল CV আনন্দ বোস এবং স্থানীয় সাংসদ পার্থ ভৌমিক। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট সাংসদ রো খান্না জানিয়েছেন, কংগ্রেসে ভারত বিষয়ক ককাস গোষ্ঠীকে তিনি ছাড়াও রিপাবলিকান সাংসদ রিচ ম্যাককর্মিকের নেতৃত্ব দেবেন। শ্রী ম্যাককর্মিক মাইক ওয়ালসের স্থলাভিষিক্ত হলেন। শ্রী ওয়ালস ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পূর্ব প্রান্তে সংঘর্ষ বন্ধের জন্য কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। ওই অঞ্চলে দক্ষিণ আফ্রিকার 13 জন শান্তিরক্ষী বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছেন। গত সপ্তাহ থেকে কঙ্গোর সশস্ত্র বাহিনীর সঙ্গে M23 বিপ্লবী গোষ্ঠীর সংঘর্ষ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি অবশ্য সংশ্লিষ্ট অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার জন্য তাঁর সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন। 38তম ন্যাশনাল গেমসের দ্বিতীয় দিনে কর্ণাটক 5টি সোনা জিতে দুর্দান্তভাবে শুরু করেছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সুইমিং কমপ্লেক্সে মহিলাদের 200 মিটার ফ্রিস্টাইল ইভেন্টে ধিনিধি দেশিঙ্গু মাত্র 2 মিনিট 3.24 সেকেন্ডে রেকর্ড ভেঙে সোনা জিতেছেন। মেয়েদের 100 মিটার বাটারফ্লাইয়েও তিনি সোনা জয় করেন। এছাড়াও পুরুষদের 200 মিটার ফ্রিস্টাইলে শ্রীহরি নটরাজ সোনা জেতেন। মহিলা ও পুরুষদের 4x100 মিটার ফ্রিস্টাইল রিলেতে কর্ণাটক সোনা পেয়েছে। উশুতে 4টির মধ্যে 3টি সোনা জিতেছে মণিপুর। পদক তালিকায় কর্ণাটকের 5টি সোনা, 2টি রূপো জিতে ওই রাজ্য শীর্ষে রয়েছে। এরপরেই রয়েছে মণিপুর। ভারতের ডোম্মা রাজু গুকেশ নেদারল্যান্ডসের উইকনজিতে টাটা স্টিল দাবা প্রতিযোগিতায় ওলন্দাজ গ্র্যান্ডমাস্টার ম্যাক্স ভার্মান্ডামকে পরাজিত করেছেন। কালো ঘুঁটি নিয়ে গুকেশ খেলেছেন। বিশ্ব দাবা প্রতিযোগিতায় সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন হওয়ার পর গুকেশের এটি প্রথম টুর্নামেন্ট। শেষে বিশেষ খবর আরও একবার। বাজেট অধিবেশনের প্রাক্কালে নতুন দিল্লিতে আজ সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। উত্তরপ্রদেশের মুখ্য সচিব ও পুলিশের মহানির্দেশক মহাকুম্ভের যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে সেখানে যাবেন আজ। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশনের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। খবর শেষ হলো। এরপর শুনবেন স্থানীয় সংবাদ।